আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে আজ ফের চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড় বাজার এলাকায় ওই ঘটনায় মৃত্যু হয়েছে আসগর মোল্লা নামে এক ব্যক্তির। তিনি স্থানীয় ফুলবাড়ি এলাকার বাসিন্দা। মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়না তদন্ত না হলে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। বোলপুরে ঘরে আগুন লাগিয়ে খুন করার ঘটনায় মৃত তুতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবিকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। আজ তাকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। উল্লেখ্য, শুক্রবার রাতের ওই ঘটনায় তুতা শেখের স্ত্রী ও শিশুর মৃত্যু হলেও তাকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। গতকাল তারও মৃত্যু হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে গ্রামবাসীরা গতকাল পথ অবরোধ করেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল ও জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ ঘটনাস্থলে যান। জানা গিয়েছে, অবৈধ সম্পর্ক ও পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আগামী 10ই জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা করেন। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ আজ সকালে প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন। আজ সন্ধ্যায় বাগমারি বাজারে জনসভায় ভাষণ দেবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্যে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চোখের চিকিৎসার জন্য বর্তমানে কি পরিকাঠামো রয়েছে সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারদের কাছে ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং চোখের অস্ত্রোপচারের সময় কি কি নিয়ম মেনে চলতে হবে তা নিয়েও দপ্তরের তরফে মান্য কার্যবিধি এসওপি জারি করা হয়েছে। চোখের পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম ও অপারেশন থিয়েটারে নিয়মিত জীবাণুমুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ওষুধ ও ফ্লুইড ব্যবহারের আগে সেগুলির ব্যাচ নম্বর নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পর একসঙ্গে 16 জন চোখে দেখতে পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। সংক্রমণের কারণেই এই ঘটনা বলে চিকিৎসকদের অভিমত। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 9 জুলাই পর্যন্ত বৃষ্টি কিছুটা কমলেও 10 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে বলে জানানো হয়েছে। তবে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী ও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত কিছু জায়গায় এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চলে অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ি শহর জলমগ্ন। বৃষ্টিতে রাস্তা ভেঙে যাওয়ায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির যোগসূত্র ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ সকালে ধূপগুড়ি ব্লকের হাবিলের ডাঙ্গা এলাকায় একাধিক জায়গায় বৃষ্টির তোড়ে রাস্তায় ভাঙন দেখা দেয়। রাস্তার পাশের গার্ড রেলিং ঝুলে রয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ বাঁশ ও পাথর দিয়ে সাময়িকভাবে ভাঙন আটকায়, কিন্তু যে কোনো সময় রাস্তা ফের জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদায় ফুলহারের ভাঙনে বিপন্ন রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দটোলা পঞ্চায়েতের খাসমহল গ্রামবাসীদের দাবি, ভাঙনে তলিয়ে গিয়েছে 100-র বেশি বাড়ি। নদীতে তলিয়ে যাওয়ার আগেই ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছে অন্তত 200 পরিবার। ফুলহার ও কোশি নদীর জলে খাসমহল গ্রামের ভাসারাম টোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙনে আগেই সর্বশান্ত হয়ে প্রায় 5000 গ্রামবাসীর বেশিরভাগই এখন পরিযায়ী শ্রমিক। বর্তমানে যে 700 পরিবার রয়েছে, ভাঙনের জেরে তারাও আতঙ্কের প্রহর কাটাচ্ছেন। এদিকে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানিয়েছেন, ভাঙনে ওই গ্রামের 30-35টি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। সেখানে শুকনো খাবার সহ ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। দুর্গতদের 3টি ফ্ল্যাট সেন্টারে চলে যেতে বলা হয়েছে। পাশাপাশি তাদের অসুবিধা যাতে না হয় সেজন্য এলাকার পরিস্থিতির দিকে প্রশাসন নজর রেখেছে। আজ রথযাত্রা। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করবেন। দুপুর 2টোয় অ্যালবার্ট রোডে ইসকন মন্দির প্রাঙ্গণে রথের রশি টেনে রথযাত্রার সূচনা করা হবে। মধ্য দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পথ পরিক্রমা করে সুসজ্জিত রথ পৌঁছবে ব্রিগেডের অস্থায়ী মাসির বাড়িতে। সেখানে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ। নদিয়ার মায়াপুর ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। হাজির হয়েছেন দেশ বিদেশের বহু মানুষ। উত্তর কলকাতার বাগবাজারে জগন্নাথ মন্দির পরিচালন সমিতির উদ্যোগে আজ পালিত হচ্ছে রথযাত্রা।
কোচবিহারে মদনমোহনের রথযাত্রার প্রস্তুতি চলেছে জোর কদমে। বিকেল 4:30 নাগাদ প্রথা অনুযায়ী কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক রথের রশি টেনে এই উৎসবের সূচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।